মোর মৌরি পেখম তুলে কি সুন্দর করিতেছে নৃত্য। তাই এই মনোরম দৃশ্য থেকে আমার সর্বশরীর হয়ে কাম বাড়ে জর্জরিত। তাই এত প্রিয়ে আলিগঞ্জে নৃত্য করো আমার তাপিত পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী। আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি। আমি যে অন্তঃসত্ত্বা, তাই রতিদানে অনিচ্ছা জাগে মরিদে। তবু এসো প্রিয়ে, ভালোবাসার সোহাগ চুম্বন দিয়ে ভরিয়ে দেব তোমার শূন্য কলম। তোমার স্ত্রী কংসাবতী অন্তঃসত্ত্ব থাকা সত্ত্বেও তোমার আলিঙ্গনে আবদ্ধ হলে, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। যাও, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের মৃত্যু হবে তোমারই বংশের হাতে। কথা শুনলাম আমি। শুনলে তো কংসাবতী আকাশবাণী আমাদের কি বলে গেল, আমাদের এই সন্তানের মৃত্যু হবে আমারই বংশের হাতে। স্বামী, এই অমঙ্গলের বাণী শুনে যে আমার মুখখান একেবারে চৌতি হয়ে যাচ্ছে স্বামী। আমি যে এখন কি করি, আমি যে কি করি। কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না কংসাবতী। আমি তোমায় কথা দিচ্ছি যে কোনো প্রকারে তোমার এই গর্ভের সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো কংসাবতী। তাই তুমি কোনো চিন্তা করো না কংসাবতী, তুমি কোনো চিন্তা করো না। স্বামী, Love,
পূর্ণ হলো। তাই কংসাবতীর গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তাই কংসাবতীর গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, নাম রেখেছেন শত্রুঘ্ন। আর এই সন্তানের প্রাণ রক্ষার জন্য দেবশ্রম কংসাবতী তারা মনের দুঃখে ওই শিশু সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার জন্য আগমন করছে।
দৈববাণী রক্ষা করতে গিয়ে আজ আমি মানুষ, আজ আমি রাক্ষসী। কাটাকাটি করে কোনো লাভ হবে না বংশাবতী। আমাদের সন্তানকে জীবিত রাখার জন্য এই উপায় ছাড়ার অন্য কোনো উপায় নেই বংশাবতী। তবে আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহৃদয় ব্যক্তিটাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই কোনো বংশাবতী তাও এই মান্দাস উপরে আমাদের সন্তানকে শুয়ে দাও, আর বিধা থেকে বলো সে যেন ভালো থাকে, সে যেন ভালো কান্নাকাটি করে কোনো লাভ হবে না বংশাবতী। আমার বিশ্বাস নিশ্চয় কোনো সুহিরো ব্যক্তিটাকে নদী থেকে তুলে লালন পালন করে বড় করবে। তাই ওঠো ওঠো বংশাবতী, চলো এখন আমরা আমাদের নিজের আলোয় যাই। চলো ওঠো ওঠো বংশাবতী।
আমার প্রাণের বইটা ওরে আমার প্রাণের বইটা যাইবার বেলা কান্দনা চোখে পানি দেখলে আমার যাওয়া হইব না তুমি জানি কাঁদো না তুমি জানি কাঁদো না মনের মানুষ পাইলামে আমি বহুদিনের পরে আমি আহতরি দিয়া তোহার দিয়া রাখি বলতে আমি আহতরি দিয়া তোহার দিয়া রাখি বলতে মনের মানুষ পাইলামে বহুদিনের পরে আমি আহতরি দিয়া তোহার দিয়া রাখি বলতে আর অপরদিকে মগধ রাজ্যের বেয়াদ হিরণ্যধনু সে তার সঙ্গী সাথীদের নিয়ে শিকার করার জন্য জঙ্গলে করিতেছে আগমন। এ হলো মগধ রাজ্যের বেয়াদ, নাম হিরণ্যধনু। আরে হিরণ্যধনু ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী তাপস কুমার শহীদ। আমি গেলি বলেল তাইতের কালে তুমি বলেল তাইতের কালে তুমি বলেল তাইতের কালে এরা দিল রে ও ভাই দিল রে ওঠো মাথা হরে না এরা দিল রে ও ভাই দিল রে ওঠো মাথা হরে না আমার এই হরিনাম সাথে আমার এই হরিনাম সাথে আমার এই হরিনাম যাবে সাথে আমার এই হরিনাম যাবে সাথে যাবো সরকার সাথে যাবো সরকার সাথে আমার এই হরিনাম
বলো দেখি সহদরগণ এখন কি করা যায়? শোনো দাদা, একবার ওই নদীর ঘাটে যাওয়া যাক। যদি কোনো জন্তু জানোয়ার জল পান করার জন্য সেই নদীর ঘাটে আছে, ভাই তোমরা ঠিকই বলেছো ভাই, তাই চলো চলো এখন আমরা সেই নদীর ঘাটে যাই। সে তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করার জন্য নদীর ঘাটে করিতেছে না গোপন। কি হইল কি হইল দেখো মানে দেখো সত্যি ভাই ওরে পিড়িত বাকি যাব দেখো মানে দেখো ওরে রাতের তারা দিনে দেখা এবার দেখবানি ভাই পিড়িতে করে সভা আরারা পিড়িতে করে সভা জাতি ছাড়া জারি গো পিড়িতে ছাড়া যায় পিড়িতে করে সভা পিড়িতে করে সভা জাতি ছাড়া জারি গো পিড়িতে ছাড়া যায় পিড়িতে বসি যাব ওরে মনে দেখো তোমাদের ওরে রাতের তারা দিনে দেখা যায় পিড়িতে করে সভা করে সভা জাতি ছাড়া জারি গো পিড়িতে ছাড়া যায় বারবার আদিবাসী মায়ারে সভা জাতি ছাড়া জারি গো পিড়িতে ছাড়া যায় ওরে পিতারা থেকে টানা টান ওরে পিতা 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 মনে বাতাতে ফুটি যাও ফুলে রহ বাবা আই জনা ওরে বাবা ভাই জনা মনে বাতাতে ফুটি যাও ফুলে রহ বাবা আই জনা ওরে বাবা ভাই জনা
তোকে মারবা করবা কাছে দিবি করবা কাছে দিবি করবা কাছে দিবি করবা যারা মামা দিলে মুখটা সত্যি বলে মুখটা সত্যি বলে মুখমে হই করে হুলাই যাওয়া দিবি করবা কাছে দিবি করবা কাছে দিবি করবা কাছে দিবি করবা আর ডোরি গাড়ি আজকে খুলবে গাড়ি আমার ডোরি গাড়ি আজকে খুলবে গাড়ি তুমি যখন দেখে যাও আমি কঠিটা ছাড়াই তুমি যখন দেখে যাও আমি কঠিটা ছাড়াই তুমি লোক ভাগে ভাগে চালাবো ধীরে ধীরে চাই ঘুরাবো তুমি লোক ভাগে ভাগে চালাবো ধীরে ধীরে চাই ঘুরাবো বলিয়ে বাবা তুমি না চলো বলিয়ে বাবা তুমি না চলো আমি এক্ষুনি ওই শিশু সন্তান থেকে তুলে নিয়ে আসছি। আমি যদি থেকে শিশু সন্তান থেকে তুলে নিয়ে এসেছি, তাও ওকে আমার বলে দাও। বলি আহারে কেমন নিষ্ঠুর মাতা পিতা এই সদ্যজাত শিশু সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। বলি বাবু চলো না, চলো একে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই, একে আমরা লালন পালন করে নিজের ছেলে মনে করে বড় করি। এ বিষয়টা তাই চলো, এই যুগ্ধ বৈশ্য বালককে আমরা লালন পালন করে বড় করবো। আর আজ থেকে পরিচয়
আমাদের ছেলের কি নাম রাখা হবে? হে বিশাখা, এর নাম রাখবো আমি একলব্য। আরে একলব্যকে করবো আমি ধনুর্বিদ্যায় বিশারদ। তার ধনুর্বিদ্যায় সারা ভারতের জন্য কম্পিত। তাই চলো বিলম্ব না করে আনন্দ সবাই বাড়ি যায়। দ্রোণাচার্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ নৃত্যশিল্পী কৈলাস চন্দ্র মোদী।
সমানে বসে পড়ো। আজকে আমি তোমাদের একে একে ধনুর্বিদ্যার পরীক্ষা নেব। তাই অর্জুন, প্রথমে তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তব চরণে গুরুদেব। দেখো অর্জুন, ওই দেখো অদূরে বৃক্ষ থেকে তুমি কি দেখতে পাচ্ছ গুরুদেব? ওই বৃক্ষ থেকে আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। আর কি দেখতে পাচ্ছ তুমি? পাখির মস্তকে দুটি চোখ ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো। মহাভারতের প্রধান কাজ হলে তুমি ধনুর্বিদ্যায় তোমার সমকক্ষ কেহ নাই এই ভারত মাঝারে। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। গুরুদেব প্রণাম তব চরণে গুরুদেব। কে তুমি? কি বানাম? কোথায় ধাম? কি কারণে এসেছো এখানে? গুরুদেব আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি ব্যাস হিরণ্যধনু? শোনো শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিজেই ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্র এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিশ্চিত দরিদ্র লোক আমার অস্ত্র শিক্ষার শিবিরে প্রবেশ করার অধিকার বলতে। কি বললে গুরুদেব? আমরা নিশ্চিত দরিদ্র বলে ছোট জাত বলে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছ? ঠিক ঠিক সমাজ, এই সমাজ তারা হয়ে সর্বকালের অগ্রাধিকার। জানিয়া পূর্ব জন্মে আমি কি পাপ করেছিলাম। তুমি শান্ত হো পিতা, বহু পুণ্য ফেলে পেয়েছি আমি মানব জন। তাই আমি গুরুদেবের কাছে নতশিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখবো। তাই চলো পিতা, চলো এখন আমরা বাড়ি যাই। শিক্ষাদান না দিয়ে তাড়িয়ে দিলেন। আমি ভরদ্বাজ মতো দ্রোণাচার্য বহু পুণ্য ফল পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে পেয়েছো হরিণার গুরু রূপে। তপবর্বতী ভরদ্বাজ মুনির সন্তান, যা পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য স্তম্ভিত হতে চলেছে। চলো এবার আমরা আশ্রম ভিতরে যাই। লাঞ্ছিত হয়েছে, তাই সে মনে মনে স্থির করেছে যে আমি অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করব। তাই যখন সত্যজাত দ্রোণাচার্যের কাছে ভিক্ষা চেয়েছি, রায় তৃষ্ণায় কষ্ট পেয়ে বুকে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তার পথ ছাড়েনি। মাটির মূর্তি স্থাপন করলে আর সেই মাটির মূর্তিটাকে আঁকড়ে ধরে ছুটে আসছে গভীর জঙ্গলে। হিরণ্যধনুর ছেলে একলব্য। আরে একলব্যের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্যশিল্পী শচীন কুমার মাহাতো।
না কিছু জানা যাবে না তোমার ভয় আমার পারে ঠিকানাই তোমার ভয় আমার পারে ঠিকানা তোমার ভয় আমার পারে ঠিকানাই তোমার ভয় আমার পারে ঠিকানা ওই আমার ওই আমার
কুকুরটি ছোট ফটো করছে, কিন্তু কেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের উপর ধরে নিয়ে আসছে। তাই দূর থেকে শিষ্যরা কুকুরটিকে লক্ষ্য করে বলছে, গুরুদেব দেখুন কুকুরটিকে এমন ভাবে মারপিট করেছে, যার কুকুরটি করতে পারছে না। নিশ্চয়ই আপনি কোথাও কাউকে ভ্রমণ শিক্ষা দিচ্ছে। শান্ত হোক, শান্ত হোক। না গুরুদেব, না আমাকে শান্ত হতে পারছি না গুরুদেব। আপনি বলেছিলেন আমরা কেউ জানি না, তাহলে কুকুরটি কেমনি ভাবে মারপিট করে থাকে। বলুন কোথায় তাকে আমার মনে অস্ত্র শিক্ষা দিচ্ছে। শান্ত হতে যা। কুকুরটিকে যেভাবে মারপিট করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোনো মহান পুরুষ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো আমরা তন্ন করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধর্মবিদ্যায় পারদর্শী রয়েছে। তাই আসে জানতে পেরে তার চরণে চরণার্থিত হওয়ার জন্য হাহাকার করে ছুটে আসে। আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে এক লক্ষ। আসুন গুরুদেব, যে কারণে এত আতঙ্কিত। আসুন গুরুদেব, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি দাদা সর্বত্র ধীরে ধীরে ছোট বিদ্যায় পারদর্শী গুরুদেব। আজ আমি ছদ্মবতী বার মাথা শিখেছি, আজ আমি লক্ষ্যের বার মাথা গুরুদেব। আজ আমি ছোট দাদা আপনাকে প্রমাণ করে দিয়েছি, ছোট দাদের ছেলে হলো মানুষ, আর বড় দাদের ছেলে হলো মানুষ। আর সবার শরীরে তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কি তুই জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি গুরুদেব, পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ ঠিকই শুনেছি। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চান? হে গুরুদেব, কেন চাইব না গুরুদেব? আজ যদি আমি মাটির মূর্তিটাকে 12 বছর ধরে পুজতে পারি, আর 14 দাদা গোনাদের আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, এ হতে পারে না। বলুন আপনার কি লাগবে সেই দক্ষিণা? দক্ষিণা কি লাগবে আমি ঠিক সময় দিয়ে নেবো। আর তাছাড়া তখন দক্ষিণা দেওয়া যায় না, তার কারণ তোরা হচ্ছি ছোট দাস, নিশ্চিত দরিদ্র ছেলে তো। সেটা একদিকে উল্টবি, আবার ওদিকে হবি, এদিকে হবি, আবার ওদিকে হবি। তাই তুই যদি আমাদের দক্ষিণা দিতে চাস, তাহলে তোকে আগে 30 সূত্র বন্দী করতে হবে। বন্দী করছি 7 পিতা 33 কোটি দেবতাগণ, 7 পিতা সমস্ত ভক্তি দই, আরো 7 পিতা আমার ছোট জাতের ভাই বোনেরা, 7 পিতা গরিবের মা বোনেরা, 7 পিতা সমস্ত লোকেরা, 7 পিতা আমার এই মাঠের মধ্যে দোলা দেবে। এই ছোটরা তো দেওয়াকে আমার কাছে যা চাইবে, সে যদি মাথা দেয় আমি মাথা দেব। ওরে বেয়াদের পুত্র এক লক্ষ, আমি মাথা নেব না বাবা। আমি মাথা নেওয়া গুরু নয় বস্ত্র, আমি মাথা নিয়ে কেন তোকে চিরতরে বস্ত্র করে দেবো বাবা। আরে সামান্য খানি আমি তোর কাছে দক্ষিণা চাই। বলুন গুরুদেব কি লাগবে সেই দক্ষিণা? ওরে বেয়াদের ছেলে এক লক্ষ, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস, তাহলে দে। আস্তে আস্তে দান কর তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য। আস্তে আস্তে দান কর, তোর হয়ে দান ও জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ বাবা, রয়েছে বৃদ্ধ মা।
তাদের শিকার করে ভরণ পোষণ করে বললে তাদের মুখে দুমুটো অন্ন তুলে দিতে পারি। এই ডান হস্তের বিদ্যা আঙুলটি দ্বারা আর ডান হস্তের বিদ্যা আঙুলটি আপনি যদি কেটে নেবেন তাহলে তারা হাহাকার করে সর্বনাশ করবে না। আমি জানি রে ছোট জাতের ছেলে এক্ষুনি না করেছিস খানিক্ষণ বাদে হা করবি। তার জন্য আমি তোকে 30 বন্দি করে নিয়েছিলেন ছোট জাত। ওরে ছোট জাতের ছেলে, ওরে বেয়াদের ছেলে, ওরে কথার মানে জানিস বাবা? জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে বৃদ্ধ বাবা। এই বৃদ্ধ আঙুলটিতে আমি শিকার করে তাদের দুমুটো অন্ন তুলে দিতে পারি। আর আপনি যদি দক্ষিণে চলুন বৃদ্ধ আঙুলটি আমার কেটে দেবে, রোগান্ত বন্ধ হয়ে যাবে, লোকের সামনে দাঁড়িয়ে মা বাবা হাহাকার করে কাটবে, তাদের মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার মতো আমার খবর থাকবে না, না ঘটবে না। এই বৃদ্ধ আঙুলে কেটে আমার কেউ হবে না। তাহলে তুই 30 কথার মানে জানিস না। শোনে একলব্য, 30 কথার মানে হলো 33 কোটি দেবতার কাছে তুই সাক্ষী রেখেছিস, তাই 33 কোটি দেবতাকে তোকে দেবতা আরাধনা বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস, তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে মিথ্যাচার, সত্যকে ঘৃণা করবে। ছোট জাতের ভাই বন্ধুরা বলবে মিথ্যাচার, সত্যচার, পুরাপুর, মিথ্যাচার, প্রতারক, এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকে ভদ্রা। ওগো ঠাকুর সূর্যদেব, ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায়ের উপর জল জল করে উঠছো। আজ কিনা অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। দক্ষিণা দাম হতে আমি গরিব কেমন না গুরুদেব না, দক্ষিণা নিয়ে যাবেন এই ছোট জাতকে তীরদের দিন গায়ে রেখে যাবে না গুরুদেব। তাই আমি বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা মুখ খুলিয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনোদিন বেইমান হয় না, কোনোদিন হোসাদার হয় না, কোনোদিন মিথ্যাচার হয় না। এই নাম গুরুদেব এই প্রকাণ্ড শরীর আমার এখন পঙ্গুবা, এই প্রকাণ্ড শরীর। তোমরা কিছু খেয়েছো না রে বাবা? আমরা
এক মুঠো অন্যের জন্য, আর আজ এক মুঠো অন্ন যদি আমরা না পাই, আমরা তোকে সন্তান বলে অভিশাপ দেব না রে। ঈশ্বরের কাছে তুই পাপী হয়েছিস। হে ভগবান, একদিকে অষ্টগুরু দ্রোণাচার্য আর একদিকে জন্মদাতা পিতা ও মাতা। ওরে আমার ছোট জাতের ভাই বন্ধুরা, তোরাকে আমি সাক্ষী রেখেছিলি না, আজ আমি তোদের সাক্ষী রেখেছিলি না, আজ আমি তোদের বুক ফুলিয়ে দিয়েছি না। তাই আজকে যেন আমি মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, তার জন্য 2 টাকা সাহায্য করো বাবুরা। এই 2